লাস্ট ভিডিওর এত ভালো রেসপন্সের পর দ্য সোশ্যাল বাংলার টিম আবারও চলে এসেছে রাস্তাঘাটে যারা শুয়ে থাকে অসহায় অবস্থায় তাদের পাশে। আগরতলা শহরের বুকে রাস্তাঘাটে যে মানুষগুলো অসহায় অবস্থায় শুয়ে থাকে ওদের জীবনে কতটা দুঃখ এটা হয়তো আমিও জানি না, আপনারাও জানেন না, কিন্তু তবে আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা জানার চেষ্টা করব যে ওদের জীবনে আসলে চলছে কি। চলুন আজকে আমরা দ্য সোশ্যাল বাংলার টিম একটা জিনিস প্ল্যান করলাম যে রাত্রে 2টোর সময় বের হব এবং রাত্রে 2টোর পরে যারা রাস্তাঘাটে অসহায় অবস্থায় শুয়ে থাকে তাদের মনের কাহিনী এবং মনের যে দুঃখ বেদনা আছে এটা আপনাদের সম্মুখে আনবো। তো এখন আমি একজনের সাথে দেখা করলাম রাস্তার মধ্যে, রাত্রে 2:30 বাজে। তো আপনার নাম কি প্রথমে? আশিস চক্রবর্তী, বুড়ো দরবারি। আশিস চক্রবর্তী স্যার আছে একজন অজয় চক্রবর্তী। আচ্ছা, তো রাত্রেবেলা একদম ফুল মজাতে আছেন না? একদম খাইছি স্যার। কিতা কিতা খাইছেন? বহুত কিছু মিলেছেন আপনারা, খাইছি। কোনটা কোনটা একটু একটু আপনারও কোন, আমরা একটু শুনি। অনেক বন্যে পাতা নিয়েছে, ভাত খাইলেন আর জ্বর নিয়েছেন বুঝলি, একটু নেশাটা একটু নেশা আছেন আর কি, এখন একটু মজা আছেন। ডালার আপনার বাড়িতে কাজ টাজ করি। হ্যাঁ, আপনার মাছটা বেঁধেছি আজকে গেছি না, কাল সকালে একটা আমার মতো ছেলে ফোন করছে, সকালে কইছে আমরা গাড়ি বাইতে নেন, মিশিং পিছন দিয়ে টান দিয়ে আছে না লাগাই। আচ্ছা, তারপর এর ডালা দিয়ে আছে না, আমরা খাওয়ান টাওয়ান আছে তাই মিলে। আপনি একটু ক্যামেরার সামনে একটু দেখেন, তাইলে আমরা অডিয়েন্স একটু দেখক। খুবই আমাদের ভারতের প্রজন্ম খুবই একদম মানে ভালো একটা রাস্তা। ইয়েস ইয়েস, একদম খুবই। আপনি ইংলিশ পারেননি? একটু ইংলিশ করবেননি? আমি করুন বলতাম না স্যার। হ্যাঁ হ্যাঁ, আবার আবার কোন? আমি হিন্দি জানি কিছু। हिंदी? अच्छा, हिंदी में बात कीजिए आप। साहब जी, हम गाड़ी में घोड़े से FCI गुलबर्ग से आना था, सब कुछ सब्जी पुलवाइन खावा दिया था मैं। खावा दिया था? देन अमीन गाँव से गुवाहाटी ओलिया से मैं बाबलू चुप को गाड़ी प्लेन से गया था। अच्छा, अब रास्ता से बोतल मुतल टोका के खाता है मैं। আচ্ছা আচ্ছা, এখন আপনি এটা বলেন আপনি কি কি নেশা করছেন আজকে? কিটা কিটা নেশা করছেন? কি কি নেশা করেন? আমি একমাত্র মদ কে গাঁজা খাই। মদ খানার গাঁজা? আচ্ছা, গাঁজাটা তো ইলিগাল না, এটা তো মানে এটা তো অ্যাকচুয়ালি मेरा 10% पीते हैं हम। বুঝলাম। তো এটা আপনি মানে গাঁজা যে খান এটা একদম মানে খুব প্রিয় আমার, আসলে কাজ করি গাঁজা মত আমার প্রিয়। খুবই ভালো লাগলো আপনার সাথে কথা বলে। ঠিক আছে দাদা, মানে কি বলবো, আরে খুব ভালো লাগলো। মানে আবার মানসিবাদ আমি পূজাওয়ালি করি, আমি পূজাওয়ালি করি। পূজাও করেন আবার? তো এখানে আরেক দাদার সাথে দেখা হলো, তো ওনার সাথে একটু কথা বলার চেষ্টা করবো। দাদা একটু বই। আপনার নাম কি? তা নানটো কইরি। আপনার বাড়ি কোথায়? বাড়ি জিরানিয়া। জিরানিয়া। তো এখানে কি করে আসা হলো? এখানে তো কাজ টাজ করে এখানে থাকি আর কি, বাড়ি করে যায় না, একটু প্রবলেম আছে। প্রবলেম? কি প্রবলেম আছে আমাদেরকে বলেন, আমাদের দর্শক বন্ধুদের সামনে বলেন। প্রবলেম আছে মানে আমি একটু মানে নেশা করি, এই জন্য আর কি। একটু কি নেশা করেন? শুধু মালাই খাই আর কি, মানে বাড়ি করে এটা নিয়ে বাড়ি ঘরে সমস্যা হয়? সমস্যা হয়, তাই জন্য আপনি এটা পছন্দ করেন না, এর জন্য এসেছি আর যাইনি আর কি বাড়িতে। যা হয়ে গেছে 5 বছর। 5 বছর হয়ে গেছে আপনি এখনো বাড়িতে যাননি? 5 বছর হয়ে গেছে। তো সরকার থেকে কি কোনো সুযোগ সুবিধা পাননি? না, কিছু পাইনি তো, আমাদের কোনো কিছু নাই, কোনো কিছু নেই। আপনার ঠিক আছে দাদা, একটা সত্যি কথা বলতে গেলে জিনিসটা কিন্তু খুবই খারাপ অ্যাকচুয়ালি, কিন্তু মদ্যপান করা এটা কিন্তু ঠিক নয়। মানে ঠিক আছে, মানে এটা তো এমন না যে ইলিগাল জিনিস, বাট এটা নিয়ে যদি কোনো ক্ষয়ক্ষতি হয় তাহলে তো এটা একটা ক্রাইমের মতোই না? এখন তো মনে করে এই সরকার আওয়ানোর পর আরও বেশি নেশার
নেশামুক্ত ত্রিপুরা করছে, আর বেশি নেশার সব জায়গার ভিতরে নেশার ইয়েটা বেশি করে দিয়েছে। আগে কি নেশা কম ছিল, এখন বেশি হয়ে গেছে, এটা কইতেছেন আপনি? আগে তো নেশা টেশা সব জিনিসটা তো কম ছিল। আচ্ছা, আপনি কি সত্যি রাখুন, আমরা কোনো ইয়া নেই, আপনি মন খুললা কোন, আপনি আমার ডাইরেক্ট কইতে পারেন। আপনি যদি আমার ভাই মনে করে থাকেন, আপনি আমার ডাইরেক্ট কোন, মানে আপনি আমাকে ডাইরেক্ট বলেন যে কি নেশা করেন, কোনো সমস্যা, আমরা কোনো সমস্যা নেই, শুধু সহযোগিতা মালে খাই আর 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 একটু বিমল খাই, এই দুইটা নেশাই আমার। আর অন্য কিছু মানে ড্রাগস ট্রাগস তো না? না না, এইটা না, গাঁজা টাজা না না, কিচ্ছু নেই। ওনার জীবন কাহিনী সবারই একটা থাকে লাইফের মধ্যে, কষ্টের একটা পিরিয়ড থাকে। ভগবানের কাছে আশা করি আপনার মানে কষ্ট একটু মা বাবার মানে দেখতে পারি না, বড় ভাইয়ের লোকে কাজ করে বেরিয়েছি বলে আর বাড়ি করে যায় না, আর বাড়ি কারো যাওয়া হয়নি তারপর? না, 5 বছর তো তার উঠেই আছি। বহুত তো সরকার কত যদি আপনার ভাই যদি দেখে শোটা, তাহলে হয়তো আপনাকে একদিন হলে তো ডাকবে। আচ্ছা, ওনাকে কিছু মেসেজ, ঘরের মধ্যে যদি কোনো মেসেজ বলবো, কিছু আর বলবো, কিছু একটা তো বলা চাচ্ছে আপনার মনের মধ্যে, আপনিও তো চান না মা বাবার সাথে একটু দেখা করার? কি বলবো, মা বাবা কেউ তো এখন অব্দি 5 বছর ধরে খোঁজ করবার নেইনি, 5 বছর ধরে উঠে আছে। বুঝলাম। তবু তো মা বাবার একটু দেখার ইচ্ছা থাকে, কিন্তু ইচ্ছা থাকলে কিন্তু কি করবো, ওই নেশার উপরেই কিন্তু জীবনটা কাটিয়ে নিচ্ছি। আচ্ছা, আপনি যদি মা বাবাকে কিছু বলতে চান তাহলে বলেন। তবু কি বলবো, কিচ্ছু বলার নেই। একদিন তো খোঁজ নিত, ছেলে আছে না, মরে গেছে। জীবনে আর কি আছে, 5 বছর একদিনও খোঁজ নিয়ে এমন অব্দি আমি আছি না, মরে গেছি। আপনি প্লিজ আপনি কান্না করেন না, আমাদেরও খারাপ লাগছে আসলে, সত্যি কথা বলতে গেলে। ঠিক আছে দাদা, আমি যত সম্ভব চেষ্টা করব আপনার সব কিছু ঠিক করে দিতে, আপনি একদম চিন্তা করেন না। হ্যাঁ, ঠিক আছে। তো বন্ধুরা, এখন আমি আছি সিটি সেন্টারের ঠিক পাশাপাশি, এবং লাস্ট বারের মতো আবারও এখানে দেখা যাচ্ছে 2 যুবক ঘুমিয়ে আছেন রাত্রেবেলা। তো ওনাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব। দাদা, প্রথমত নমস্কার, আপনার নাম কি? আমার নাম দিলীপ সরকার। দিলীপ সরকার। আপনার বাড়ি কোথায়? চারিপাড়া। আচ্ছা, তো রাত্রেবেলা এখানে মানে কি আপনার মানে বাড়ি ঘরে কে কে থাকে, মানে বিয়ে শাদী হয়েছে? না না। আপনার বয়স কত? বয়স 1991 জন্ম। 1991? 1991 হলে আপনার বয়স হচ্ছে এখন 2025, আর এদিকে 9, 34 বছর। আচ্ছা, ঠিক আছে, খুবই ভালো। তো এত রাত্রে শুয়ে থাকার মানে ঠিক আছে, রাত্রেবেলা তো ঘুমানোর টাইম, বাট আপনি কোনো নেশা করেন? ওটা হালকা খাইছি। কি খাইছেন? দারু। আচ্ছা, আর তো কিছু খান নেই? না না, সত্যি কথা কয়ে দেন, কিচ্ছু তো না? করলাম না, খালি একটু মদ খাইছেন? আচ্ছা, তো সরকারের থেকে কি সুযোগ সুবিধা পাইছেন এখন অবধি? আমি কিছু পাইছি না। কিচ্ছু পাইছেন না? তো আপনার যে লাইক মা বাবা আছে? না, মা বাবা নাই, 2 ভাই 1 বোন। আচ্ছা, আপনার যদি জীবনে কোনো সমস্যা থাকে তাহলে আপনি আমাদের দর্শকের সামনে বলতে পারেন, আমরা চেষ্টা করবো আপনার সহযোগিতা করার। আপনার কি দরকার বা আপনার কি পান নাই, মানে আপনি মনে যা আছে আপনার মনে, আপনি যা খুশি তা বলতে পারেন। নেই। হ্যাঁ, আমি ঠাকুর নেই, রিক্সা চালাই, রিক্সা নিয়ে হারানো গেছে কিছুদিন আগে। রিক্সা হারিয়ে গেছে? হ্যাঁ, এলাকা চোরে নিছে গা। চোরে নিছে গা? আচ্ছা, এলাকা আমি আজকে 3-4 দিন ধরে বাজে রিক্সা তালাশ করতেছি। এলাকার সমস্যাটা এটা। রিক্সাটা এখনো পাইছেন না? না। আপনি পুলিশ কমপ্লেন করছেন? করছি। পুলিশে কি কিতা কইছে? সারা তো কিছু ভাইয়া দিব, আর আমরা লোক লাগা দেখছে আরো, কিন্তু এখনো পাওয়া যায়নি। তো আপনার মানে মনে অবশ্যই অনেক কষ্ট এটা নিয়ে। তো আমি তো পুরো স্পিচলেস, আমি কি বলবো আসলে, এটা খুবই দুঃখজনক ঘটনা, আমি অ্যাকচুয়ালি বুঝতে পারিনি। বাট আপনি পুলিশে কি আপনার সত্যি কোনো সহযোগিতা করেনি এটা নিয়ে? বসে তো করছে। কয়দিন হলো এটা নিয়ে? শুক্রবারে রাত্রে 11টার সময়। শুক্রবার রাত্রে 11টার সময়? এখন অবধি কোনো কাজ হয়নি? না না। আচ্ছা, এরা চিনি যে ছেলেটা নিচে? যে ছেলেটা নিচে নাম জানেন? নাম জানি। নাম কি? এখান থেকে আইজিএম চাই, হ্যাঁ নামটা বজন। হ্যাঁ বাড়ি জানা অনেক বছর ধরে বলে। ও
তো আপনি খালি মদই খান আর অন্য কিছু তো? না না, সত্যি। আচ্ছা, আমি আমার দর্শক বন্ধুদের কাছে অনুরোধ করব যাতে ওনার যত সম্ভব সহায়তা করে, ঠিক আছে? আমরাও সহযোগিতা করব যাতে আপনার রিক্সাটা তাড়াতাড়ি আপনার কাছে ফিরে আসুক। ঠিক আছে, ধন্যবাদ দাদা, খুব ভালো লাগলো কথা বলে। ঠিক আছে। তো বন্ধুরা, এখন আমি আছি বটতলাতে, এবং বটতলাতে আমার একজন ঘুমাচ্ছেন, তো ওনার সাথে একটু কথা বলার চেষ্টা করবো। দাদা একটু করে একটু করে কথা কমু। তো উনি আমাদের সাথে কথা বলতে চাইছেন না, আমি জানি না কেন ওনার। আরে একটা মিনিট তো কথা বলতে আমি পারি। তো উনি কথা বলতে চাইছেন না, তাকে ওনার সাথে আর কথা বলে ওনাকে ডিস্টার্ব করতে চাইবো না আমিও। বন্ধুরা, এখন আমি আছি RMS চৌমুহনী আগরতলাতে রাতের 2টোর সময়, এবং আমার পিছনে কিছু মহিলারা আছে, ওদের সাথে একটু কথা বলার চেষ্টা করব। এখানে আমার একটা ভাই আছে। ভাই, তোমার নাম কি? সুরজিৎ। সুরজিৎ? হ্যাঁ। তোমার বাড়ি কই? আড়াইলা। আড়ালিয়া? ও আচ্ছা, তো তুমি এখানে কি করছো? আমরা ঘুমাই এখানে। তোমরা এখানে ঘুমাচ্ছ? আচ্ছা দিদি, আপনার সাথে একটু কথা বলতে চাই। দিদি একটু জাস্ট একটু কথা বলবো। আরে চলে গেলে কেমনে হবে? জাস্ট একটু কথা বলতে চাই আপনার সাথে। উত্তর দিতে চাইলেন না উনি একদম। তো আমি জানি না কেন উনি উত্তর দিতে চাইছেন না একদম। আচ্ছা ঠিক আছে, ওনার সাথে পরে কথা বলার চেষ্টা করব। সামনে দেখি আর কেউকে পাইনি, ওদিকে আরও একজনকে দেখা যাচ্ছে। আসুন আমার সাথে, আসুন। দিদি একটু দাঁড়ান, একটু কথা কমু। আপনি বাড়ি যেতেছেন গা? জাস্ট একটু কথা কইতাম আপনার সাথে, অন্য কিছুই না। আমি 2 মিনিট কথা কম আপনার সাথে, উল্টাপাল্টা কোনো কিছু হইতো না। জাস্ট একটু কথা কোনের লেগা, বুঝছেন নি? এটা কি আপনার মেয়ে? আপনার নাম কি? সোনাই দাস। সোনাই দাস? আচ্ছা, আর উনি আপনার কে হন? আমার মায়া। আপনার বাড়ি কোথায়? দুর্গাচমনি বিড়াল বন। দুর্গাচমনি? তো আপনি এত রাত্রে এখানে কি করছেন? মানে ওখানে বাজ্যামু এটার লাগে আমি কই এটা কোথা লাগছে এর লাগে 90 খাইছি অন বাজুমগা। তখন এখানে বয়া শিওর আপনি খাইতেছিলেন? উল্টাপাল্টা কিছু তো করছেন না? না ওই দেন তো জলের বোতল দেন না তো আমারে। আচ্ছা 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 আচ্ছা, তাহলে আমাকে দেখে আপনারা এত মানে দৌড়াদৌড়ি? ক্যামেরা বাইর করতে তো কি এইটা লাগে ক্যামেরা আমরা কি বাইরে লাগাতে গাইল লাগে ভালো লাগে না, যার কাছে তাই আমি বাইরে লিয়ে গেছি গা। আপনি বাইরে লিয়ে গেছেন গা? এইটার লাগে আমার ভালো লাগে না, ক্যামেরা সামনে লিগে আমি উঠাই বসছি। তো আরেকবার বাইরে লিয়ে যান গা, সমস্যা কি? না আর ভালো লাগে না। তো আচ্ছা, আপনারা যে এখানে থাকেন সরকারের থেকে সুযোগ সুবিধা পান নাই কোনো? না আমি বাড়ি যাই, আমি যাই না তো। আপনি এখন বাড়ি যেতেছেন গা, উল্টাপাল্টা কিছু তো করছেন না? নেশা টেশা? ওই তো অক্ষণে খাইয়া বলেছে, ওই তো না আমার হাতের তেলে ভর্তি। একদম শিওর তো? তুমি দেখতেছো না আমার হাতে? আচ্ছা, আপনার যদি এখন টেস্ট করে তাহলে তো করো। শিওর তো? বিরিয়ানি খাইছি, বিরিয়ানি খাইছি। আচ্ছা, আপনার মেয়ের সাথে একটু কথা বলতে চাই। তোমার নাম কি? তোমার নামটা বলো। ওমা, নামটা বলো। নাম কো? কো টিমি দাস। কো টিমি দাস। তো ওরা বলছেন ওরা কিছুই করেননি, তো আমরা ঠিক আছে। আপনারা শিওর কিছু করেন নাই তো? তুমি দাও না আমার হাতে তেল দেখতেছো না? আচ্ছা, আপনারা এখন যদি আপনাকে আমি ব্লাড টেস্ট করে তাহলে তো চলো করো, সমস্যা নেই। উনি আমাকে এত ভয় পাচ্ছেন কেন? আমি তো বুঝলাম না। আমি তো আপনার সাথে ক্যামেরা লাগে ভালো লাগে না, ক্যামেরার সামনে সে তুলে মোবাইলটা খুলে দিও না। শুভম ফটো তোলার আপনার যদি কোনো সমস্যা থাকে আপনার স্বপ্না ফাউন্ডেশন খুলে দেন, পুরা বাইরে লেগে গেছে গাই, তার লেগে অনেক মোবাইলের সামনে ভালো। শুভমদার লেগে? শুভম দা স্বপ্না ফাউন্ডেশনের লেগে বাইরে লেগে গেছে গা, পুলা বাইন ধরে দিতাম দেখা অনেক বাইরে লেগে গেছে গা, এর লেগে ক্যামেরা লেগে ভালো লাগে না। তুই যদি এমনি কথা কইতা এমনি বইয়া থাকলাম না, উঠলাম না। এমনি যদি কথা কইতা না। আচ্ছা, আপনারা তো উল্টাপাল্টা তো কোনো নেশা টেশা এটা করছেন না? না না, আমরা ভাত খাইছি, অক্ষণে ভাত খাইছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে। ওরা বলছেন যে ওরা এখন ভাত খেলেন, তো কোনো সমস্যা নেই। তো বন্ধুরা, আশা করি এই ভিডিওর মাধ্যমে আমি একটা সোশ্যাল মেসেজ আপনাদেরকে দিতে পারলাম যে রাস্তাঘাটে অসহায় অবস্থায় যারা শুয়ে থাকে ওদের জীবনে কতটা দুঃখ এবং কতটা বেদনা। আজকের মতো এই ভিডিও এখানেই শেষ করছি। ক্যামেরায় আদিত্যর সাথে আমি আদিত্য, দ্য সোশ্যাল বাংলা।